কিন্তু যদি লোকটা আল্লাহ ওয়ালা, আমি কয়েকদিন আগে কুড়িগ্রাম ঘুঘু মুন্সি রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে মাহফিল করার সে কুড়িগ্রাম চরমুনার নমুনা ইজতেমায় গত 1 বছর আগেও প্রোগ্রাম করেছে, বছরও তারা আমাকে দাওয়াত করেছে। বিশাল বড় ইজতেমা হয়। আল্লাহর ওলি চরমুনার একজন নগণ্য মুরিদ ছিলেন। চুঙ্গ ফোকায় ফোকায় মানুষকে জিকিরের দাওয়াত দিতেন, জিকির করতেন, হাঁটতেই চলতে মাওলা পাকের জিকির করতেন। গুগু যেমন ডাকতে থাকে সেরকম ডাকতে থাকতে জিকির করত। এই জন্য এলাকার লোকজন তার নাম দিছে গুগু মুন্সি। আল্লাহর বান্দা মারা গেছে, যার পরে এরকম 10-15 বছর পরে নদী ভাঙনে তার কবরটা বের হয়ে গেছে। লোকজন তার কবর থেকে লাশটা বের করেছে। দেখে 15 বছর আগে যেমন ভাবে কাফনের কাপড় সুন্দর ছিল, নতুন ছিল, এখনো কাফনের কাপড়টা ঠিক সেভাবে নতুনের মতো রয়ে গেছে। শুধু লাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে 15-16 বছর পরে লাশটাকে এবার একটু পানি দিয়ে কাপড়ের কাপড়টা ধুয়া তার কাপড় থেকে শরীর থেকে একটু কাপড় খুলেছে, চেহারা থেকে কাপড় সরাইছে। দেখে মৃত্যুর সময় যেমনি ভাবে তার চেহারাটা ছিল এখনো তার চেহারাটা সেভাবে উজ্জ্বল চমকাইতেছে। এরে বাবাজিরা, আমার কলিজার টুকরা প্রাণের যুবকেরা, তোমরা কি চাও না তোমরা মরার পরেও তোমার লাশটা পচে না যায়, নবীদের মতো শহীদদের মতো তোমার লাশটা থেকে কিয়ামতের ময়দানে এই অবস্থায় তুমি যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারো। আবার কবরস্থ করেছে, আবার কবরটা 5-10 বছর পরে ভেঙেছে, আবার তার লাশটা ঠিক আগের মতোই আছে। মাজারের ভক্তবিন্দুরা তার লাশটাকে নিয়ে মাজার করার চেষ্টা করেছে। চরমুনার মুরিদেরা নিয়ে মাদ্রাসার সামনে কবরস্থ করেছে। আল্লাহর ওলির কবর দল্লা ব্রিজের পরে ময়দানে এখনো আছে। আমি গুনাহগার বহুবার কবরটা জিয়ারত করার সুযোগ হয়েছে।